গতকাল আমরা কোটি কোটি মানুষ মোবাইল, টিভি এবং কম্পিউটারের স্ক্রিনে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি এনজয় করলাম। বাই দ্য ওয়ে, কংগ্রাটস স্পেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, ইউএসএ তে একটি গোল হওয়া মাত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের স্ক্রিনের মধ্যে সেকেন্ডের মধ্যে সেই একই দৃশ্য কিভাবে পৌঁছে গেল? খেলাটি যখন ইউএসএ তে ব্রডকাস্ট হচ্ছিল, প্রতিটি পাস, প্রতিটি গোল এবং প্রতিটি সেলিব্রেশনের পেছনে কাজ করে এক অসাধারণ কম্পিউটার নেটওয়ার্ক। আর সে কারণেই কিন্তু খেলাটি আমরা রিয়াল টাইমে উপভোগ করতে পেরেছি। ইউএস এর মাঠে গোল হওয়া মাত্রই সে কারণে আমরা ইমিডিয়েটলি গোলটিও দেখতে পেরেছি। এই ভিডিওতে আমি সেই জিনিসটি এক্সপ্লেইন করব, কম্পিউটার নেটওয়ার্ক প্রোটোকল বিহাইন্ড দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রডকাস্টিং। হ্যালো এভরিওয়ান, আমি নূর সিদ্দিক। ওয়েলকাম টু বঙ্গদেব। এখানে ফিফা ওয়ার্ল্ড কাপের ব্রডকাস্টিং কিভাবে হলো? ক্যামেরাতে ভিডিও ক্যাপচার করা হয়, তারপর ভিডিও কম্প্রেস করা হয় ডিজিটাল প্যাকেটসে, এবং থাউজেন্ডস অফ প্যাকেটস হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমাদের স্ক্রিনে চলে আসে। এখন চিন্তা করেন, ব্রডকাস্টিং এর সময় এই যে হাজার হাজার প্যাকেট একসাথে ইন্টারনেটে যে চলে আসছে, আসার সময় কিন্তু একটি প্রোটোকল বা রুলস প্রয়োজন। যেমন চিন্তা করেন, আমাদের রাস্তায় কি থাকে? রাস্তায় ট্রাফিক অফিসার থাকে, রাইট? তো ট্রাফিক অফিসার যদি না থাকতো তাহলে গাড়ি ঘোড়া কি করতো? এলোমেলো ভাবে চলাচল করতো, অ্যাক্সিডেন্ট করতো। ইন্টারনেটেও কিন্তু সেভাবে এই যে ডেটা প্যাকেটগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ইউএসএ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষের স্ক্রিনে আসছে, সেখানে কিন্তু একটি প্রোটোকল বা রুলস এর প্রয়োজন হয়। আর আজকে আমি এক্সপ্লেইন করব বেসিক্যালি দুইটি প্রোটোকল, টিসিপি ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল এবং ইউডিপি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। এখন চিন্তা করেন, দুইজন মানুষ ওয়াকিটকিতে কথা বলছে। কথা বলার সময় কি করে? একজন শুরুতে কথা বলে এবং একজনই একবার কথা বলে আগে। সে ওয়ান টাইম কথা বলল এবং সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করে, রাইট? তারপর যখন কথা শেষ হয়ে যায় তখন সে বলে ওভার। যদি অপরপক্ষ কথা শুনতে না পারে তাহলে আবার রিপিট করে এবং ওভার বলে, তখনই কিন্তু এই পাশের কথা শেষ হয়ে যায়। তাহলে এই রুলস ছাড়া কমিউনিকেশন খুবই কনফিউজিং হয়ে যেত। আমাদের কম্পিউটার এবং ইন্টারনেট কিন্তু একইভাবে কাজ করে। তাদের প্রয়োজন হয় প্রোটোকলের। কিভাবে কনভারসেশন শুরু হবে, কিভাবে ডেটা সেন্ড করা হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিভাবে প্যাকেটগুলোকে অর্গানাইজ করা হবে, কিভাবে এরর ডিটেক্ট করা হবে, কোনো ডেটা বা প্যাকেট যদি মিসিং হয়ে যায় কিভাবে তাকে সেন্ড করতে হবে, এবং একটি কমিউনিকেশন কিভাবে শেষ করতে হবে। তাহলে এই যে ব্রডকাস্টিং হচ্ছে, এখানে মূলত ইউজ করা হয় ইউডিপি, এবং প্রতি সেকেন্ডে থাউজেন্ডস অফ প্যাকেটস সেন্ড করা হয়। ইউডিপি প্রোটোকলে যেটি হয়, প্যাকেটস ইমিডিয়েটলি সেন্ড করা হয়, কোনো ওয়েট করা হয় না, কোনো অ্যাকনলেজমেন্ট থাকে না, এবং রাস্তায় যদি একটি প্যাকেট বা ছোট অংশ লস হয়ে যায়, পরবর্তী প্যাকেট কন্টিনিউয়াসলি আসতে পারে। কেন চিন্তা করেন, ধরেন যে আমরা যখন ভিডিও কনফারেন্সিং করি, ভিডিও কনফারেন্সের সময় যদি ধরেন যে একটা মিলি সেকেন্ডের কোনো কিছু অপরপক্ষে গেল না, বা মিলি সেকেন্ডের মতো অপরপক্ষ শুনতে পেল না, তাহলে কি সমস্যা হবে তার বুঝতে? কোনোভাবেই তার অসুবিধা হবে না, সে বুঝে নেবে। ঠিক এই টেকনোলজি আমাদের ব্রডকাস্টিং বা ভিডিও কনফারেন্সের সময় ইউজ করা হয়। প্যাকেট হাজার মাইল পাড়ি দেওয়ার সময় যদি রাস্তায় কোনো একটা ছোট প্যাকেট হারিয়ে যেত, তাহলে হয়তো বা একটা ফ্রেম স্কিপ হয়ে গেছে এবং ভিউয়াররা কিন্তু নোটিসও করতে পারে না। এক্স্যাক্টলি এই টেকনোলজিটা ব্রডকাস্টের মানুষরা চায়। কারণ ব্রডকাস্টিং এর সময় পারফেক্ট হওয়ার চেয়ে লাইভ বা রিয়েল টাইমে জিনিসপত্র দেখতে পারা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই এই ব্রডকাস্টিং পুরো প্রক্রিয়ায় ইউডিপি নেটওয়ার্ক প্রোটোকল ব্যবহৃত হয়, যে প্রোটোকল ইচ্ছাকৃতভাবেই কিছু ডেটা বা প্যাকেট হারাতে রাজি, শুধু যেন লাইভ সম্প্রচার এক মুহূর্তের জন্য ইন্টারাপ্টেড না হয়। বাট এই ইউডিপি প্রোটোকল কিন্তু একমাত্র জিনিস না, আমরা আবার টিসিপিও ইউজ করি, ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল। টিসিপি কোথায় ইউজ করা হয়? হাইলাইট ভিডিও আপলোড করার জন্য, ইউটিউব পেজ ডাউনলোড করার জন্য, স্ট্রিমিং অ্যাপস যেমন ইউটিউবে লগ ইন করার জন্য, তারপর হচ্ছে থাম্বনেইলস লোড করার জন্য, সাবটাইটেলস, অ্যাডভার্টিজমেন্ট, পেমেন্ট সিস্টেম। টিসিপি যেটা গ্যারান্টি দেয়, এক্স্যাক্ট নাম্বার অফ প্যাকেটস। আপনি একটা কিছু ফাইল বা একটা চিঠি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় পাঠাবেন, তখন টিসিপি গ্যারান্টি দেয় প্রত্যেকটা প্যাকেট ডেলিভারি হচ্ছে, একটাও মিসিং হওয়া যাবে না। যদি একটা প্যাকেট রাস্তায় মিসিং হয়ে যায়, টিসিপি পজ করে
এবং আবার সেই জিনিসটা রিকোয়েস্ট করে এবং কন্টিনিউ করে। এই জিনিসটা আমাদের গ্যারান্টি দেয় একটা পারফেক্ট ফাইলের। যেমন আপনি একটা ইমেইল পাঠালেন, মাঝখানে যদি ইমেইলের কোনো টেক্সট হারিয়ে যায় প্যাকেট হিসেবে, তাহলে কি হবে? আপনি কিন্তু পুরো ইমেইলটা পড়তে পারবেন না। দ্যাট ইজ হোয়াই টিসিপি এই ধরনের ফাইল ট্রান্সফার বা কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাট ফিফা ওয়ার্ল্ড কাপের লাইভ স্ট্রিমিং দেখার জন্য এটি টেরিবল। দ্যাট ইজ হোয়াই আমরা ইউডিপি ইউজ করি। এখন প্রোটোকল কেন ইম্পর্টেন্ট? কারণ এই প্রোটোকলের জন্যই কিন্তু আমাদের ইন্টারনেট পসিবল হয়েছে। প্রোটোকল যদি না থাকতো তাহলে ওয়েবসাইট লোড হতো না, ইমেইলস আমাদের কাছে পৌঁছাতো না, ভিডিও কল কাজ করতো না এবং ফিফা ওয়ার্ল্ড কাপের লাইভ স্ট্রিম আমরা আমাদের কম্পিউটারে বা স্ক্রিনে দেখতে পারতাম না। প্রত্যেকটি ডিভাইস আপনার ফোন থেকে শুরু করে গুগলের সার্ভিসেস ওরা ফলো করে সেম কমিউনিকেশন রুলস বা প্রোটোকলস। আই হোপ ইউ এনজয়েড দিস প্রোটোকল ভিডিও এবং আপনাদের যথেষ্ট ভালো ধারণা হয়েছে। রাইট ইন দ্য কমেন্ট আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো প্রোভাইড করার যাতে আপনাদের লার্নিং এ হেল্প হয়। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।